আদার্স মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। তো আদার্স মুভিটা দেখা হয়ে গেছে, কারা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টে জানাতে পারে, যারা দেখোনি এই রিভিউটা দেখে নাও আদার্স মুভিটা কেমন। তো দিস ইজ জিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের কাছে হাইলি রিকোয়েস্ট হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো আদার্স মুভিটা কেমন হলো তারই এবার রিভিউটা করছি। দেখো আদার্স গল্প যদি বলি, গল্পটা শুরু হয় কয়েকটা রহস্যময় খুনের ঘটনা দিয়ে। অন্ধ আশ্রমের কিছু মেয়েকে একের পর এক খুন করা হচ্ছে, কে করছে কেন করছে এই কেস সলভ করতে মাঠে নামেন এসিপি মাধব, যেটা আদিত্য মাধবন প্লে করছে। তদন্ত করতে গিয়ে তিনি এমন এক মেডিকেল ষড়যন্ত্র যেটা আইভিএফ বা ব্ল্যাক লিস্টেড ড্রাগসের ব্যাপারেই ষড়যন্ত্র কনস্পিরেসি মুখোমুখি হন, যা আপনার গা শিউরে দেবে। একদিকে ইনভেস্টিগেশন, অন্যদিকে ইমোশনাল ড্রামা, দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে পরিচালক। অভিনয়ের দিক থেকে একজন ডেডিকেটেড পুলিশের চরিত্রে আদিত্য মাধবন ফাটিয়ে দিয়েছেন, পারফরমেন্স তার একদম সলিড, তাকে স্ক্রিনে বেশ প্রমিসিং লাগছিল। আর আমাদের সবার প্রিয় 96 খ্যাত গৌরী কিষান কিন্তু এই মুভিতে আছেন। তো গৌরী এখানে একজন ডাক্তারের চরিত্রে আছেন, তার স্ক্রিন টাইম কম হলেও খুবই ইমোশনাল আর ম্যাচিওর অভিনয় করেছেন। সাপোর্টিং কাস্টে মাঞ্চুকান্ত আর অঞ্জু কুরিয়ান তাদের চরিত্রে ঠিকঠাক ডিসেন্ট কাজ করেছেন। আচ্ছা, পজিটিভ দিক যদি বলি, এই মুভির কনসেপ্ট মেডিকেল থ্রিলার হিসেবে সিনেমার আইডিয়াটা বেশ ইউনিক। আইভিএফ এর পিছনে অন্ধকার দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর সিনেমাটোগ্রাফি ও মিউজিক নিয়ে যদি কথা বলি, জিবরানের মিউজিক আর অরবিন্দ সিং এর ডার্ক সিনেমাটোগ্রাফি মুভিটি থ্রিলার মুড ধরে রাখতে সাহায্য করেছে। টুইস্টের দিক থেকেও ক্লাইম্যাক্সের দিকে যে বড় টুইস্ট আছে সেটা কিন্তু অনেকেই আশা করবে না, তো টুইস্টটাও কিন্তু আমি বলবো ভালো। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো সিনেমার শুরুর দিকটা বেশ ভালো হলো, মাঝপথে কিছুটা ঝিমিয়ে পড়ে মনে হতে পারে গল্পটা এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। তো স্লো পেসিং আছে, কিছু জায়গায় চপ করে যেতে পারতো। তো চিত্রনাট্য একটু খামতি লেগেছে ওই জায়গাগুলোতে। আর যদি স্ক্রিন প্লের কথায় আসি, রাইটিং আরো একটু টানটান হতে পারতো, কিছু জায়গায় লজিক্যাল গ্যাপ কিন্তু চোখে পড়ার মতো। আমার রেটিং যদি দিই ফাইনাল ভার্ডিক্টে, তো রেটিং থাকবে আমার 3 আউট অফ 5 এই মুভিটাকে। মুভিটা ভালো লেগেছে, ডিসেন্ট ওয়াচ হয়েছে। লো এক্সপেকটেশন এই মুভিটা দেখতে যাও তাহলে ভালো একটা গুড টাইম পাস হয়ে যাবে তোমাদের। তো এই ছিল আমার আদার্স মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাও, আর যারা দেখোনি দেখে নাও, একটা গুড টাইম পাস হয়ে যাবে। এই ছিল আমার ভিডিও ইটফিসকে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে নিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।